সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। আপনার ভিডিওর মধ্যে ভিউ যদি না আসে, আপনার ফেস বা আইডি রয়েছে এটা যদি রিচে যদি না উঠে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওটা আপনি ধরে নিতে পারেন যে আপনার জন্য তৈরি করতেছি। একটু মনোযোগ সহকারে সাইফুল ভাইয়ের কথাগুলো শুনবেন। এই ভিডিওর মধ্যে যেই সমস্ত কথাগুলো বলি, যেই কাজগুলো করতে বলি, ঠিক এই কাজগুলোই আপনারা করবেন। তাহলে দেখবেন যে ভাই রাতারাতি আপনাদের আইডির মধ্যে রিচ বাড়বে এবং কি ভিডিওর মধ্যে ভিউ বাড়বে। আগে যদি আপনাদের ভিডিওর মধ্যে যদি 1-200 ভিউ আসতো কিংবা যদি 1000 ভিউ আসে, এই কাজগুলো করার পরে আপনি দেখবেন যে আপনার ভিডিওটা রাতারাতি ভাইরাল হয়ে যাবে। এর জন্য বলি একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। ভাই ফেসবুকে কেন আসছি? দুষ্টামি করার জন্য আসি নাই, টাকা ইনকাম করার জন্য আসছি। আমার সাথে যখন কিছু ভাই বন্ধু দেখা করতে আসে তখন বলে যে ভাই আমি শখের ঠেলাই করি, আমি এমনিতেই করি। আর ভাই কথাটা লুকানোর দরকারটা কি? ফেসবুকে কাজ করি টাকার জন্য, কথাটা সরাসরি বললেই তো হয় না। এমনিতে মানে মনে যেন লজ্জা পাচ্ছে। আর টাকা ইনকাম করার জায়গায় কোনো লজ্জা নাই ভাই। এখানে আসছি টাকা ইনকাম করার জন্য। ভিডিও যদি ভাইরাল যদি না হয়, রিচ যদি না বাড়ে, তাহলে ইনকামটা কোথায় থেকে হবে ভাই? হাওয়া থেকে কি আসবে? হাওয়ার মাধ্যমে কি টাকা ঢুকে যাবে পকেটে? না, সম্ভব না। কাজ করে অর্জন করতে হবে। তো সঠিকভাবে যেভাবে কাজ করলে আপনাদের ভিডিও ভাইরাল হবে, ইনকাম করতে পারবেন, সেটাই আমি আপনাদেরকে জানাচ্ছি। অনেক ভাই বন্ধু রয়েছেন, অনেক কষ্ট করে মনিটাইজেশন পাইছেন, অনেক কষ্ট করা লাগছে মনিটাইজেশনটা পাইছেন। এখন আপনারা ইনকাম করতে পারতেছেন না, কেন? ভিডিও ভাইরাল হচ্ছে না। ভিডিও ভাইরাল হওয়া লাগবে ভাই। মনিটাইজেশন পাওয়ার জন্য ভিডিও ভাইরাল হওয়া লাগবে, আবার মনিটাইজেশন পাওয়ার পরেও ইনকাম করার জন্য কিন্তু ভিডিও ভাইরাল হওয়া লাগবে, রিচ থাকা লাগবে। যদি এগুলো যদি না থাকে, স্বপ্ন আজীবন স্বপ্নই থেকে যাবে, টাকা পকেটে ঢুকবে না। আসেন আমি এক এক করে আপনাদেরকে দেখাবো সব কিছুই, আমি এক এক করে আপনাদেরকে জানাবো। লিখে রাখছি ভাই, দেখতে পারতেছেন। সাইফুল ভাই ধোকাবাজি করিয়া কোনো পরামর্শ দেয় না, আন্দাজের উপর ডিল মারে না। যেটা নিজে অর্জন করছি সেটা থেকে আমি আপনাদেরকে জানাবো। মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন। নাম্বার 1, আপনার ফেস যদি ডাউন হয়ে যায় বা আপনার আইডি যদি ডাউন হয়ে যায়, এটাতে যদি কোনো রিচ যদি না থাকে, আপনি হাজার চেষ্টা করতেছেন, অনেক ভালো ভালো ভিডিও আপলোড করতেছেন, অনেক ভালো ভালো কন্টেন্ট আপনি দিচ্ছেন, তারপরেও আপনার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না, এগুলা রিচে যাচ্ছে না। নাম্বার 1 আপনার কাজ হচ্ছে যে 1 সপ্তাহের ভিতরে, ধরুন 7 দিনের মধ্যে আপনাকে কয়েকবার লাইভ করা লাগবে। এটা আপনারা লিখে রাখেন। 1 সপ্তাহের মধ্যে 3-4 বার লাইভ করা লাগবে আপনাদের ভিডিওটা রিচে তোলার জন্য, ফেসটা গ্রো করার জন্য, ভিডিও ভাইরাল করার জন্য। লাইভের কোনো বিকল্প নাই। যদি বসে যায়, এটা কবে হয়? যখন দেখা যাচ্ছে যে আমরা গ্যাপ দিয়ে দিই বা দেখা যাচ্ছে যে এক টপিকের উপর আরেকটা টপিক মেয়েরা দিই, তখন কিন্তু একটা ফেস ডাউন হয়ে যায়, একটা আইডি বসে যায়, এটার মধ্যে রিচ পাই না, এটার মধ্যে ভিউ আসে না। তো নাম্বার 1 হচ্ছে যে লাইভ করা লাগবে ভাই। আপনারা 1 সপ্তাহের মধ্যে 3-4টা লাইভ করে ফেলান। সেটা আপনি লাইভটা হয়তো আপনি নিজের চেহারা দেখে করতে পারেন, আবার যদি নিজের চেহারা যদি না দেখেন তাতেও সমস্যা নেই। অনেক ভাই বন্ধু আবার এই ব্যাপারে কমেন্ট করেন যে সাইফুল ভাই আমরা কি নিজের চেহারা দেখে লাইভ করতে হবে? না, লাইভটা হলেই হলো। মোট কথা হচ্ছে যে আপনি লাইভটা যেভাবেই করবেন করেন, আপনি লাইভটাকে চালু করে দিয়ে একটা ওয়ালের পাশে মোবাইল ফোনটাকে ধরে রাখলেন, কিছুই দেখা যাচ্ছে না, তাতেও সমস্যা নেই। শুধুমাত্র লাইভটা হলেই হবে। আর লাইভটা আমাদেরকে চেষ্টা করবেন 10 মিনিটের উপরে করার জন্য। আপনি 1-2 মিনিট করে লাইভ করলেন, তাহলে এটা রেসই আসবে না। একটা ফেস কিংবা আইডির মধ্যে যখন অধিক সময় যখন লাইভ হয়, ধরেন 2 ঘন্টা লাইভ হয়েছে, 4 ঘন্টা লাইভ হয়েছে, যতক্ষণ পর্যন্ত লাইভ চলে একটা ফেস বা আইডির মধ্যে, ততক্ষণ পর্যন্ত ফেসবুকে এই ভিডিওটাকে চতুর্দিকে ছড়াই দেওয়ার চেষ্টা করে। ধরেন আপনার ফেস কিংবা আইডির মধ্যে 10,000 ফলোয়ার আছে বা 5,000 ফলোয়ার আছে, তাহলে একটা ভিডিও ছাড়লে আমরা 5,000 বা 10,000 ভিউ আসার কথা। ধরেন 5,000 ফলোয়ার আছে, তাহলে 5,000 ভিউ আসার কথা, 5,000 মানুষে আমাদের ভিডিওটা দেখার কথা। কিন্তু দেখা যাচ্ছে তাদের কাছে আমাদের ভিডিও যাচ্ছে না, তারা আমাদের ফেসটা ফলো করে রাখছে, তাদের কাছে যাচ্ছে না। ফেসবুকে এই আইডিটাকে ডাউন করে রাখছে, ভিডিও তাদের কাছে সাজেস্ট করতেছে না, পরিয়তে দিচ্ছে না। তো এর জন্য আপনাকে লাইভ করতে হবে। যখন আপনি লাইভ করবেন, আপনার এখানে যদি 5,000 কিংবা 10,000 ফলোয়ার থাকে, সবার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনি যে লাইভ করতেছেন, সবার কাছে নোটিফিকেশনটা ফেসবুকে পৌঁছায় দিবে। এরপরে যখন আপনি ভিডিও ছাড়বেন, সবার কাছে নোটিফিকেশন চলে যাবে, সবাই আপনার ভিডিওটা দেখবে। তো এর জন্য লাইভের কোনো বিকল্প নাই। আর লাইভটা হওয়া লাগবে একটু লং ভাই ফেসের মধ্যে রিচ আনার জন্য, ভিডিও আনার জন্য এই কাজগুলো আপনাকে অবশ্যই করা লাগবে। আর ধৈর্য না থাকলে চলে যেতে পারেন, সমস্যা নেই। সাইফুল ভাইয়ের কথাগুলো অনেকটা গুরুত্বপূর্ণ। যদি আপনি আমার কথা শুনে যদি কাজ করেন, অবশ্যই আপনি উপকার পাবেন, একদম 100% বলতেছি। একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন, কোথাও লিখে রাখেন। নাম্বার 1 হচ্ছে আপনি লাইভ করা লাগবে 1 সপ্তাহের মধ্যে 4-5টা, আর লাইভটা যত বড় হয় তত ভালো। এরপর আসেন নাম্বার 2। 2 নাম্বার হচ্ছে যে আপনাকে অবশ্যই লাইক কমেন্ট করতে হবে। আপনি যদি আপনার আইডিটা দিয়ে যদি শুধুমাত্র যদি আপনি দেখা যাচ্ছে শুধু ভিডিও ছাড়তেছেন,
ভিডিও ছাড়তেছেন, এটা দিয়ে আপনি লাইক কমেন্ট কোথাও করতেছেন না, তাহলে আপনারটা বসে যাবে। এখন ধরুন সাইফুল ভাইয়ের একটা ভিডিও দেখা যাচ্ছে যে 25 মিলিয়ন ভিউ আসছে, বা দেখা যাচ্ছে যে এটার মধ্যে কোটি পার হয়ে গেছে ভিউ, এমন অনেক ভিডিওতে রয়েছে। তো এটার মধ্যে যদি আপনি যদি একটা কমেন্ট করেন বা ভিডিওটার মধ্যে যদি আপনি যদি একটা লাইক দেন, তাহলে আপনি যে ভিডিওটার মধ্যে একটা কমেন্ট করছেন, তাহলে এই ভিডিওটা পৃথিবীর যে যে জায়গায় যাবে পিছন দিয়ে কিন্তু আপনি যে একটা কমেন্ট করছেন আপনার ফেসটাকে সহ নিয়ে যাবে। কথাটা বুঝে নেবেন ভাই। এই ভিডিওটা যত জায়গায় যাবে ঠিক কমেন্ট বক্সে আপনি যে একটা কমেন্ট করবেন আপনার ফেসটা তত জায়গায় যাবে। এই জন্য কিন্তু অনেক সময় ভিডিও ফেজের মধ্যে রিচটা বেড়ে যায়। আবার দেখা যাচ্ছে যে বড় বড় যে সমস্ত ভিডিওগুলো রয়েছে, মানে ভাইরাল যে সমস্ত ভিডিওগুলো রয়েছে, বড় বড় যে সমস্ত ফেসগুলো রয়েছে, এগুলোতে যখন আপনি লাইক কমেন্ট করবেন এটা অটোমেটিক বেড়ে যায় ভাই। অটোমেটিক আপনার এখানে ফলোয়ার বাড়বে, আপনার ভিডিও ভাইরাল হবে, রেস বেড়ে যাবে। কেন বাড়ে জানেন? যখন একটা কমেন্ট করা হয় তখন কমেন্টের দেখা যাচ্ছে যে এগুলোতে সব অনেকগুলো লাইক পড়ে, মানে কমেন্টগুলোর মধ্যে অনেকগুলো লাইক পড়ে, পাশাপাশি লাইক দেওয়ার পাশাপাশি অনেকে কি করে এই কমেন্টের যে সমস্ত আইডিগুলো রয়েছে লেখাটা যদি পছন্দ হয় কমেন্টের, তখন কিন্তু এগুলো ফলো করে, এর জন্য অনেকগুলো ফলোয়ার বেড়ে যায়। এখন অনেকে আমাকে প্রশ্ন করছিলেন, যাতে কথা আসছে ক্লিয়ার আপনাদেরকে জানাচ্ছি, ফলো টু ফলো ব্যাক করলে কোনো সমস্যা আছে কিনা ফেসবুকের মধ্যে। যেমন আপনি কাউকে বললেন আমাকে ফলো করো, আমি তোমাকে ফলো করব, এই ক্ষেত্রে কোনো সমস্যা রয়েছে কিনা, মনিটাইজেশন চলে যাবে কিনা বা মনিটাইজেশন পাবেন কিনা, অনেক প্রশ্ন আপনাদের মনে থাকতে পারে। এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই জানেন? আপনি যখন কাউকে যখন ফলো করছেন তখন তার কাছে ফেসবুকে একটা নোটিফিকেশন পাঠাই দেয় যে মোহাম্মদ ইয়াসিন ভাই আপনার ফেসটা ফলো করছে, আপনি তাকে ফলোটা ব্যাক দেন। বা আপনাকে কেউ যখন ফলো করে আপনি নোটিফিকেশনে দেখবেন অনেকগুলো ফেজ রয়েছে, এখানে ফেসবুক নিজে বলতেছে যে এই লোকটা আপনাকে ফলো করছে, আপনি তাকে ফলোটা ব্যাক দেন। যেখানে কথাটা বুঝে নেবেন, যেখানে ফেসবুকে বলতেছে ফলো ব্যাক করার জন্য, সেইখানে আমার মতন নগণ্য একজন সাইফুল যদি বলি যে আপনি ফলো করলে মনিটাইজেশন পাবেন না, সমস্যা হবে, বসে যাবে, না ভাই আমি কেন বলবো এই কথাটা? যেখানে ফেসবুক নিজে বলতেছে আপনি ফলো করতে পারবেন, আপনাকে কেউ ফলো করছে আপনি তাকে ফলো করেন, এই কথা ফেসবুকে বলতেছে, তো সেক্ষেত্রে আমি কেন বলবো আপনাদের সমস্যা হবে? এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর অনেক ভিডিও রয়েছে, অনেক ভিডিও বলতেছে যে দেখা যাচ্ছে কমেন্ট, তারা বলে যে আমার ভিডিওতে কমেন্ট করেন আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে, আমার ভিডিওতে কমেন্ট করেন আপনার ফলোয়ার বেড়ে যাবে। দেখা যাচ্ছে যে সেই ক্ষেত্রে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে না। যে বলতেছে কথাটা যে আমার ভিডিওতে কমেন্ট করেন তার ভিডিও ভাইরাল হয়ে যাবে, কারণ তার ভিডিওতে যত পরিমাণ কমেন্ট করবে তার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। এক্ষেত্রে আপনারও লাভ রয়েছে, সেটা হচ্ছে যে আপনি যে কমেন্ট করছেন সেখানে আরো অনেক মানুষে কমেন্ট করবে না, সেক্ষেত্রে আপনার কিছু ফলোয়ার অর্জন হবে। সেখানে যারা যারা কমেন্ট করবে একজন আরেকজনকে ফলো করবে, এইভাবে কিন্তু অনেকের ফলো বেড়ে যায়। আবার দেখা যাচ্ছে যখন নতুন নতুন ফলোয়ার অর্জন হয়, একটা আইডি বা পেজের মধ্যে যখন নতুন নতুন কিছু ফলোয়ার আসে তখন কিন্তু সেই আইডিটার রিচটা বেড়ে যায়, মানে তখন এটা লড়ে উঠে। এতদিন পর্যন্ত এটা ডাউন হয়েছিল, এটা বসেছিল, যখন নতুন নতুন ফলোয়ার আইডির মধ্যে চলে আসে তখন কিন্তু ভিডিও ভিউ আসে, ফলোয়ার বাড়ে, এঙ্গেজমেন্ট বাড়ে, সব কিছু আপনার প্লাস হয়ে যায়। তো এর জন্য যে ফেজ বা আইডি দিয়ে কাজ করতেছেন সেটা নিয়ে বসে থাকবেন না, সেটার মধ্যে শুধু ভিডিও আপলোড করতেছেন টাকা ইনকাম হবে, এই কথাগুলো চিন্তা করার দরকার নাই। সেই ফেস বা আইডি দিয়ে আপনাকে অবশ্যই অন্যের ভিডিও কমেন্টে গিয়ে কমেন্ট করতে হবে, লাইক দিতে হবে, এই কাজগুলো করবেন। মানে সবসময় আপনি ফেস কিংবা আইডিটাকে অ্যাক্টিভ রাখবেন, তাহলে দেখা যাচ্ছে আপনার রিচটা অনেক গুণ বেড়ে যাবে। এই কথাগুলো অবশ্যই শুনবেন। নাম্বার 2, এটা লিখে রাখেন, লাইক কমেন্ট অবশ্যই ফেসটা দিয়ে করাই লাগবে, এটা লেখা রাখেন। এটা হচ্ছে 2 নম্বর। নাম্বার 1 হচ্ছে লাইক করা, নাম্বার 2 হচ্ছে যে অবশ্যই সেই আইডি বা ফেস দিয়ে আপনাকে লাইক কমেন্ট করাই লাগবে। এইবার আসেন 3 নম্বরে। 3 নম্বর হচ্ছে কোলাবোরেশন করতে হবে। আমাদের অনেকে রয়েছেন যারা কোলাবোরেশন একদমই করেন না। কোলাবোরেশনটা অবশ্যই জরুরি। যখন আপনার একটা আইডি বা ফেস যখন ডাউন হয়ে যায়, যখন এটা বসে যায়, তখন আপনাকে কোলাবোরেশনের মানে এর চাইতে ভালো দিক আর হইতেই পারে না। আপনার বড় যে আইডিটা রয়েছে বা আপনার বন্ধুর যে আইডিটা রয়েছে, ধরেন ওইটার মধ্যে 10,000 ফলোয়ার আছে, এখন আপনার ফেসটা তো নতুন, এটা ডাউন হয়ে রয়েছে, বসে রয়েছে, আপনি যত ভালো ভিডিও দেন না কেন এটার মধ্যে কোনো রিচ আসতেছে না, কোনো ভিউ আসতেছে না। এখন যে আইডিটার মধ্যে সবচাইতে বেশি ফলোয়ার রয়েছে বা আপনার বড় একটা ফেজ রয়েছে, সেই ফেজের মধ্যে অনেকগুলো ফলোয়ার রয়েছে, আপনি তাকে অবশ্যই কোলাবোরেশন করবেন। আপনার বন্ধুর আইডিতে যদি কোলাবোরেশন করেন তাহলে এটা অ্যাকসেপ্ট করা লাগবে। অনেক লোক রয়েছে যারা সাইফুল ভাইয়ের যে ফেসগুলো রয়েছে এগুলোর মধ্যে কোলাবোরেশন করতেছেন। ভাই আপনি যদি আমার সাথে দেখা করেন নাই, আমাকে নিয়ে একটা ভিডিও বানান নাই, তাহলে আপনি আমার ফেজের মধ্যে যদি কোলাবোরেশন আমাকে ইনভাইট করেন তাহলে সেটা আমি অ্যাকসেপ্ট করবো কেন ভাই? আপনি কি আমাকে নিয়ে কোনো ভিডিও বানাইছেন, আমার সাথে আসে দেখা করছেন? আপনি যদি আমাকে নিয়ে যদি কোনো ভিডিও বানান, সেই ভিডিওর মধ্যে যদি আমি থাকি, তাহলে সেটা আপনি আমাকে কোলাবোরেশন যদি করেন আমি সেটা অ্যাকসেপ্ট করবো।
এখন আপনি অযথা দেখা যাচ্ছে যে একটা কোলাবোরেশন আপনি ফাটাই দিচ্ছেন, তাহলে সেটা কি অ্যাকসেপ্ট করবো আমি? না, কোনোদিনও সেটা সম্ভব না, আপনারাও করবেন না। যখন আপনাদের ফেস ভাইরাল হয়ে যাবে আপনারাও করবেন না। অনেকে মনে করে যে ভুলে কোনো অ্যাকসেপ্ট করে ফেলেন, না, ভুলে এগুলো করা সম্ভব না। এবং আপনার পরিচিত বা আপনার যে আইডি রয়েছে অন্য যে কাউকে যদি আপনি কোলাবোরেশন পাঠান তাহলে তারা অ্যাকসেপ্ট করবে না, আপনাকে কোলাবোরেশন করে এটা অ্যাকসেপ্ট করা লাগবে। আপনি যদি আপনার আইডি থাকে সেই আইডিতে আপনি ভিডিওটাকে কোলাবোরেশন করলেন, তারপর আপনি সেই আইডিটার মধ্যে গিয়ে এটাকে অ্যাকসেপ্ট করা লাগবে। এখন আপনার বন্ধু আপনার সাথে পরিচয় রয়েছে, প্রত্যেকদিন আপনাদের দেখা হচ্ছে, কথা হচ্ছে, আপনি একটা ভিডিওকে আপনার বন্ধুর আইডিতে কোলাবোরেশন করে দিলেন, আপনার বন্ধুর আইডিটাকে ধরে আপনি সেখানে কি করা লাগবে? অ্যাকসেপ্ট করে দেওয়া লাগবে। অ্যাকসেপ্ট না করলে তো ভিডিওটা ওই আইডিতে পাবলিশ হচ্ছে না, ওই আইডির যে সমস্ত ফলোয়ার রয়েছে তারা আপনার ভিডিওটা দেখতেছে না। যখন আপনি এটাকে অ্যাকসেপ্ট করে দিবেন তখনই ওই আইডিতে যে সমস্ত ফলোয়ার রয়েছে 10,000 20,000 তারা কিন্তু আপনার ভিডিওটা দেখবে। এই আপনার কোলাবোরেশনের একটা ভিডিও দ্বারা আপনার ফেসটা লড়ে উঠবে। এতদিন পর্যন্ত যে এটা বসেছিল, ডাউন হয়েছিল, এটা এবার লড়ে উঠবে। নতুন নতুন মানুষ যখন ভিডিও দেখা শুরু করবে, ফলো করা শুরু করবে, তখন ভিডিওটা একদম সম্পূর্ণ ফেসটাই লড়ে উঠবে। যতগুলো ভিডিও বসেছিল সবগুলোর মধ্যে আপনি দেখবেন যে কম বেশি 1-2টা করে ভিউ আসতেছে, আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে রাতারাতি। নাম্বার 3 হচ্ছে অবশ্যই আপনাকে কোলাবোরেশন করা লাগবে। এরপরে আসেন 4 নাম্বারে। 4 নাম্বারে হচ্ছে যে আপনি যে সমস্ত ভিডিও ছাড়তেছেন এগুলোর মধ্যে দেখবেন অনেকে কমেন্ট করে, এই কমেন্টগুলোর উত্তর আপনাকে দেওয়াই লাগবে। 4 নাম্বার হচ্ছে যে রেসপন্স, আপনাকে অবশ্যই উত্তর দেওয়া লাগবে। এখন অনেকে বলবেন সাইফুল ভাই আপনার ভিডিওতে তো কত কমেন্ট করে, কই কোনো উত্তর তো দেন না। ভাই আমি যদি কমেন্টের উত্তর দিতে যাই ভিডিও বানানো হবে না। আপনি দেখেন একটা ভিডিওর মধ্যে 1000-এর উপরেও কমেন্ট রয়েছে, তো এতগুলো কমেন্টের উত্তর দেওয়া সম্ভব ভাই? আপনি বলেন। তারপরেও দেখি কমেন্টগুলো পড়তে পড়তে দেখা যাচ্ছে যে অনেকে চিনা হয়ে গেছে। যারা রেগুলার কমেন্ট করে তাদেরকে আমি আইডি দেখলেই চিনি যাই, বুঝতে পারছেন? অথবা কমেন্ট করা হয় না কিন্তু ওই আইডিগুলো আমি চিনি, কারণ তাদের কমেন্টগুলো পড়ে মাঝে মধ্যে যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট এগুলোর উত্তর দিয়ে থাকি। তো আপনাদের যাতে নতুন, আপনারা যাতে নতুনভাবে কাজ স্টার্ট করছেন, এখন অনেকগুলো ফলোয়ার পান নাই, এখন এটা রেসের দরকার রয়েছে, গ্রোথ দরকার রয়েছে, ভিডিও ভাইরাল দরকার রয়েছে। এর জন্য আপনাদের ভিডিওর মধ্যে যারা যারা কমেন্ট করবে প্রত্যেকটা কমেন্টের উত্তর দিবেন। এখন ধরেন আপনার ভিডিওটা নতুন, এখন ধরেন 10 জনের কমেন্ট করছে, আপনি যদি এই 10 জনের কমেন্ট এটা উত্তর দেওয়া তেমন একটা কঠিন কাজ না। 10টা কমেন্টের উত্তর দেওয়া কঠিন কাজ না, কিন্তু 1000টা কমেন্টের উত্তর দেওয়া কঠিন কাজ। আর আমার ফেজ শুধু একটা না, 3-4টা ফেজের মধ্যে মানুষের কমেন্ট করতেছে, SMS পাঠাচ্ছে, আমি কয়টা চেক করবো ভাই? আবার ভিডিও বানাইতে হয়, বুঝতে পারছেন? তো আপনার ভিডিওতে যদি শুধুমাত্র 10টা কমেন্ট আসে তাহলে এই 10টা কমেন্টের উত্তর দেওয়া আপনার জন্য একদম ইজি হবে। এখন ধরুন 10টা কমেন্ট আসছে, আপনি এই 10টা কমেন্টের মধ্যে যদি 2টা করে উত্তর দেন তাহলে আপনার এই ভিডিওর নিচে দিয়ে 30টা কমেন্ট হয়ে যাবে। এখন এই ভিডিওটা যখন কোনো একজন বাইকের সামনে যাবে তখন সেও একটা কমেন্ট করবে। কেন করবে জানেন? আপনি কমেন্টের উত্তর দিচ্ছেন, আপনার এখানে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ মনে করবে, কারণ এই ভিডিওর নিচে দিয়ে অনেকগুলো কমেন্ট পড়ছে। এর জন্য কিন্তু আপনার রিচটা কিন্তু বেড়ে যাবে। ভিডিওর অবশ্যই কমেন্টের উত্তর আপনি দেওয়াই লাগবে। সাইফুল ভাই দিচ্ছি না, সময় পাচ্ছি না, আর আমার ভিডিওর মধ্যে রিচ রয়েছে, আমার অনেক ফলোয়ার রয়েছে, ভিডিও অন্যতে চলে আসবে। আপনি যাতে নতুন, এর জন্য আপনার কাজটা করা আপনাকে লাগবেই। 4 নাম্বার হচ্ছে কমেন্টের উত্তর আপনাকে অবশ্যই দেওয়া লাগবে। 5 নাম্বারে এটা অনেক সিলি করছি, অনেক বলছি, অনেক ভিডিওতে বলছি, আপনারা হয়তো কেউ ফলো করছেন, কেউ ফলো করেন নাই, কেউ বিশ্বাস করছেন, কেউ বিশ্বাস করেন নাই। ফেসবুকের ভিডিও আপনাকে বানাইতে হবে অনেক ছোট। ফেসবুকের ভিডিও যদি ভাইরাল করতে চান তাহলে ভিডিওটা হওয়া লাগবে একদম ছোট ভিডিও। আর ইউটিউবের ভিডিও হচ্ছে ভিন্ন হিসাব। ইউটিউবে একজন মানুষ কেন আসে? দেখার জন্য আসে, বোঝার জন্য আসে, শিখার জন্য আসে। ইউটিউবে মানুষের ভিডিও দেখে শিখার জন্য, এখানে লং ভিডিও হলে সমস্যা নাই। কিন্তু ফেসবুকের মধ্যে মানুষের শিখার জন্য আসে না, ফেসবুকে আসে একটু মজা করার জন্য। দেখা যাচ্ছে যে ভিডিওটা যত বেশি ছোট হবে তত বেশি ভাইরাল হবে। আপনি দেখবেন বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে 3 মিনিটের উপরে কেউ ভিডিও বানায় না, আর যদি রিলসের ভিডিও বানায় সর্বোচ্চ 10 সেকেন্ডের ভিডিও বানায়, যদি রিলসের ভিডিও বানায়। এখন আপনি কেন অযথা এখানে ভিডিওটাকে একেবারে লং করে ফেলবেন? যদি আপনি ফেসবুকের ভিডিওটাকে যদি অযথা আপনি লং করে ফেলান তাহলে মানুষের ধৈর্য সহকারে দেখবে না, ভিডিওটা উপরের দিকে ঠেলে দিয়ে চলে যাবে। তো এই জন্য আপনাকে ভিডিওটা বানাইতে হবে, যদি রিলসের ভিডিও বানান, কথাটা বুঝে নেবেন, যদি রিলসের ভিডিও বানান তাহলে 10 সেকেন্ডের মধ্যে রাখবেন, 10 সেকেন্ডের মধ্যে রাখবেন। আর যদি লং ভিডিও বানান তাহলে 3 মিনিটের মধ্যে রাখবেন, মানে 3 মিনিট 10 সেকেন্ড বা 5 সেকেন্ডের মধ্যে রেখে দিবেন। তাহলে আপনাদের ভিডিওগুলো প্রচুর পরিমাণ ভাইরাল হবে, এগুলো রেসে উঠবে ভাই, আপনাদের আইডি বা ফেসটা কিন্তু রিচে চলে যাবে, অনেক ভিউ পাবেন যদি ভিডিও ছোট করে বানাতে পারেন। আর যদি মনে করেন যে না, মনে যা আসলো তা শুধু বলতেছি বানাইতেছি, তাহলে ভিডিও ভাইরাল করতে পারবেন না, আপনি রিচও পাবেন না। 5 নাম্বারে অবশ্যই ভিডিওটা ছোট করে বানাইতে হবে ভাই, কোথাও লিখে রাখেন ভাই, ভুলে যাবেন, দেখতে শুনতে ভুলে যাবেন। তো ভিডিওটা হওয়া লাগবে একবারে কম সময়, এই পয়েন্টগুলো লিখে রাখেন কোথাও ভাই,
মাত্র 5 সেকেন্ড বানান, 10 সেকেন্ড বানান, তাতে কোনো সমস্যা নেই। এরপরে আসেন নাম্বার 6 নাম্বারও যদি একেবারে বেশি ডাউন হয়ে যায়, আপনাদের আইডি বা ফেসটা যদি একেবারে বেশি ডাউন হয়ে যায়, মানে আপনি অনেক চেষ্টা করার পরে এটা তুলতে পারতেছেন না, কোনো অবস্থাতে এটা রিচটা আপনি বাড়াইতে পারতেছেন না, কোনো অবস্থাতে ভিডিওর মধ্যে ভিউ নিয়ে আসতে পারতেছেন না, তাহলে আপনার আশেপাশে বা আপনার জেলার মধ্যে ভাইরাল যে কোনো একজন ব্যক্তি থাকবে। ভাইরাল যে কোনো একজন ব্যক্তি থাকবে, বাংলাদেশের প্রত্যেকটা জেলার মধ্যে ভাইরাল একজন ব্যক্তি রয়েছে, আপনি তাকে নিয়ে ভিডিও বানাইতে হবে। কথাটা বুঝলেন? এখন আমার ফেনী জেলার মধ্যে খালেদা জিয়ার গ্রামের বাড়ি আছে ভাই, আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। খালেদা জিয়ার গ্রামের বাড়িটা ফুলগাজী থানা, আমার বাড়ি পরশুরাম থানা। পরশুরাম থানার পাশাপাশি থানা হচ্ছে ফুলগাজী থানা। আমি একদম নতুন অবস্থা, দীর্ঘ আরো 2.5 বছর 3 বছর আগের কথা বলতেছি। তখন আমি ভিডিও অনেক বানাচ্ছি, ভিডিওর মধ্যে ভিউ আসতেছে না, মানুষ পছন্দ করতেছে না। তো আমি সাবলোকে বললাম যে চলো আজকে খালেদা জিয়ার বাড়িটা একটা ভিডিও করে দেখি। তখন আমি খালেদা জিয়ার যে গ্রামের বাড়িটা রয়েছে এটা দেখতে কেমন, এটা নিয়ে একটা ব্লগ ভিডিও বানাইছি 8 মিনিটের ভাই। তখন চিন্তা করেন, বড় ভিডিও ভাইরাল হয় না, কিন্তু 8 মিনিটের ভিডিওটা বানাইছি খালেদা জিয়ার গ্রামের বাড়ি দেখতে কেমন। এই ভিডিওটার জন্য মানুষ এটা একদম মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতো। এর জন্য ভিডিওটার মধ্যে 1 মিলিয়ন ভিউ চলে আসছে, 10 লক্ষ ভিউ চলে আসছে 24 ঘন্টার মধ্যে। বুঝতে পারছেন? তার মানে আপনাকে কিছু আনকমন কিছু করা লাগবে ভাই। এখন দেখা যাচ্ছে যে এই জাতীয়, এখন বলবেন যে ভাই খালেদা জিয়ার বাড়ি কি প্রত্যেকটা জেলায় আছে? না, নাই। প্রত্যেকটা জেলায় কিন্তু সেলিব্রিটি আছে, যেমন ক্রিকেটার থাকতে পারে, চলচ্চিত্র নায়ক থাকতে পারে, ইউটিউবার থাকতে পারে, কন্টেন্ট ক্রিয়েটর থাকতে পারে। এই জাতীয় মানে সোশ্যাল মিডিয়াতে যারা মোটামুটি পরিচিত, যারা সোশ্যাল মিডিয়াতে মোটামুটি পরিচিত, আপনি তাদেরকে নিয়ে একটা ভিডিও বানাবেন, দেখবেন যে ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। কারণ তাদেরকে মানুষের চিনে, আপনি তাদের সম্পর্কে কি বলবেন? অনেক ভাই বন্ধু আমার সাথে দেখা করতে আসে, কিন্তু আসলে তারা কৌশলটা জানে না। তারা যদি একটা যদি বানাইতো ইউটিউব বা ফেসবুকে, তাদের ভিডিও ভাইরাল হয়ে যায়। তারা যদি বলে যে সাইফুল ভাই মাসে ফেসবুক থেকে ইনকাম কত, এই কথাটা নিয়ে যদি কেউ যদি 2-4 মিনিটের একটা যদি ভিডিও বানায় বা বসে যদি আমার কাছ থেকে এটা জানতে চায়, তাহলে ভিডিওটা অবশ্যই ভাইরাল হয়ে যাবে। মোটামুটি মানুষের চিনে। অন্ততপক্ষে দেখা যাচ্ছে যে আজকে অনেক বছর কাজ করতেছি, তো ফেসবুক বলেন, ইউটিউব বলেন, এই দুটোটা জগতে মানুষের মোটামুটি চিনি। তো এখন অনেকে দেখা যাচ্ছে যে লজ্জার কারণে বানাইতে পারতেছে না। তো এই কারণে বলি যে এমন একজন মানুষ আমাকে নিয়ে বানাইতে হবে তা না ভাই। মোটা বলছি যে আমার কাছে আসলে হয়তো বানিয়ে নিতে পারে, কিন্তু আপনার আশেপাশে যারা রয়েছে, আপনার আশেপাশে যারা রয়েছে একেবারে সোশ্যাল মিডিয়াতে পপুলার, আপনি তাদেরকে নিয়ে একটা ভিডিও বানান, তাহলে দেখবেন যে আপনার আইডি বা ফেসটা আর বসে থাকবে না ভাই। এটা রিচটা আপনি দেখবেন কল্পনাও করতে পারবেন না। ভিডিওটা মানে মিলিয়ন্স ভিউতে পৌঁছে যাবে, আমি আপনাকে গ্যারান্টি দিলাম। আপনার আশেপাশে যে সেলিব্রিটি মানুষটা রয়েছে তাকে নিয়ে একটা ভিডিও বানাবেন আপনি, আপনার জেলার মধ্যে। আপনি একটু খুঁজে দেখবেন ভাই, জিরো থেকে উঠতে একটু কষ্ট আছে ভাই, একদম সত্যি বলতেছি ভাই। জিরো থেকে যে আপনি হিরো হবেন, আপনাকে একটু কষ্ট করাই লাগবে। আপনি যদি মনে করেন যে ঘরের মধ্যে বসে থেকে আপনি শুয়ে শুয়ে আপনি পপুলার হয়ে যাবেন, শুয়ে শুয়ে আপনি লক্ষ ফলোয়ার অর্জন করবেন, লক্ষ টাকা ইনকাম করবেন, একেবারে ইম্পসিবল, সম্ভব না ভাই। আপনাকে কষ্ট করা লাগবে। আপনাকে প্রথম অবস্থা একটু দূর হইতে হবে। মানুষ আপনাকে গুরুত্ব দিবে না, মানুষ আপনাকে দাম দিবে না, কারণ আপনার ফলোয়ার নেই, আপনার ইউটিউবে সাবস্ক্রাইবার নেই, তাও মানুষ আপনাকে চিনে না, কেন দাম দিবে ভাই? এর জন্য আপনাকে অনেকটা কষ্ট করা লাগবে ভাই, একটু দূর হইতে হবে। যে মানুষটা সেলিব্রিটি, সে যদি আপনাকে যদি একেবারে ভাতও দেয়, দেখাও যদি না করে, দূর দূর করে যদি তাড়িয়েও দেয়, তারপর আপনি তার কাছে যাওয়া লাগবে, বারবার যাবেন তার কাছে। সে 1 দিন 2 দিন 3 দিন, আপনি একদিন একদিন অবশ্যই সুযোগ পাবেন তাকে নিয়ে ভিডিও বানানোর। যখনই একটা ভিডিও বানিয়ে দিতে পারবেন, তখনই মানে আপনার আইডিটা একবারে কাফা কাফা ভাইরাল হয়ে যাবে। এই কারণে বলি, আশেপাশে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, যারা মোটামুটি ফেসবুকের মধ্যে 20-30 হাজার ফলোয়ার রয়েছে, তাকে নিয়েও ফলো আপনি বানান। যার মোটামুটি 20-30 হাজার ফলোয়ার আছে, অন্তত তাকে নিয়ে কিছু কথা বলেন। যে বলেন ভাই আজকে 1.5 বছর 2 বছর পর্যন্ত ফেসবুকে কাজ করে, ভাই মাসে ইনকাম কত আজকে আমরা জানতে চাইবো। এই ব্যাপারে মাত্র 1 মিনিটের একটা ভিডিও বানান না, একবার লং একটা ভিডিও বানানোর দরকার নেই। তো ইনকামের রিলেটেড এই সমস্ত ভিডিও বানালে মানুষের বেশি থাকে, কারণ নিজের ইনকাম সম্পর্কে নিজে যদি বলি তাহলে ভুলভাল বলা যায়, কিন্তু অন্য কারো কাছে যদি ইন্টারভিউ দিতে যায় তখন সেখানে সঠিক তথ্যটাই বলা লাগবে। তো এর জন্য অন্য কেউ যদি ইন্টারভিউ নেয় একজন সেলিব্রিটির, তাহলে সেই ভিডিওটা বেশি ভাইরাল হয়ে যায়। আপনার আশেপাশে যেই মানুষটা রয়েছে আপনি আজকেই টার্গেট করেন, কিছু মানুষের নাম লিখে রাখেন যে এই ভাইয়ের কাছে আমি দেখা করতে যাব, আমার যত কষ্টই হবে হোক, সপ্তাহে অন্তত একটা দিন তো সময় পান। অন্যদিন কাজকর্ম করেন সমস্যা নাই, কিন্তু একটা দিন তো সময় পান, শুক্রবার, প্রত্যেকটা শুক্রবার আপনি নাম লিখে রাখেন, একটা জায়গায় যাবেন। মানে আপনি কষ্ট করবেন, করেন 1 বছর কষ্ট করেন, আপনি নিজের ভিতরে একটা ধারণা নিয়ে আসেন যে হ্যাঁ অনেক কিছুই তো করছি জীবনে, অনেক কিছুই করবো, অনেক কষ্টই করবো। তার আগে 1 বছর এই সমস্ত সেলিব্রিটিগুলোর লোক আমি হাঁটে হাঁটে দেখা করবো, তাদের ভিডিও বানাবো, দেখি আমি কেন ভাইরাল হচ্ছি না, দেখি আমি কেন অনলাইন জগৎ থেকে ইনকাম করতে পারতেছি না।
ভাই এই 1 বছরে দেখবেন আপনি কোথায় থেকে কোথায় চলে যান কল্পনাও করতে পারবেন না। একদম জিরো থেকে হিরো হয়ে যাবেন এই 1 বছরে যদি সেলিব্রিটিদেরকে নিয়ে যদি ভিডিও আপনি বানাইতে পারেন। এরপর আসেন 7 নম্বরে। 7 নম্বরে হচ্ছে একটা ফেস কিংবা আইডি রিচটা ডাউন হয়ে যাওয়ার একেবারে প্রধান 1 নাম্বার কারণ কি জানেন? নাম্বার 1 কারণ হচ্ছে রেগুলারিটি মেনটেন না করা। নাম্বার 1 কারণ আপনার ভিডিওর মধ্যে লক্ষ লক্ষ ভিউ আসতেছে, হঠাৎ করে ডাউন হয়ে যাচ্ছে কেন জানেন? রেগুলারিটি নেই। মানে আপনি প্রত্যেকদিন একটা করে ভিডিও আপলোড করতেন, হঠাৎ করে আপনি বন্ধ করে দিয়েছেন। মানে হঠাৎ করে আপনি আর ভিডিও আপলোড করতেছেন না, এখানে গ্যাপ ফেলে দিয়েছেন। এই যে গ্যাপ ফেলে দিয়েছেন, আপনার আইডি বা ফেসটা যে ডাউন হয়ে গেছে, এই গ্যাপের কারণে ডাউন হয়ে যায়। এই গ্যাপটা দেওয়া যাবে না। রেগুলার আপনাকে ভিডিও বানাইতেই হবে। আগে আপনি রেগুলারিটির সিস্টেমটা বুঝে নেন। যদি আপনি প্রত্যেকদিন ভিডিও বানাইতে পারেন, তাহলে আপনি প্রত্যেকদিন একটা করে আপনাকে দেওয়াই লাগবে। এক্ষেত্রে গ্যাপ দেওয়া যাবে না, একদিনও গ্যাপ দেওয়া যাবে না। আর আপনি যদি মনে করেন যে না আমি প্রত্যেকদিন ভিডিও দিতে পারবো না, এত ভিডিও বানানো সম্ভব না, তাহলে আপনি 2 দিনে একটা ভিডিও দিবেন। মানে এই ক্ষেত্রে 3 দিন যাতে না হয়, মানে প্রতি 2 দিন পর একটা ভিডিও আপনাকে দেওয়া লাগবেই। আর যদি আপনি মনে করেন যে আপনি শর্ট ফিল্ম তৈরি করেন, একটা শর্ট ফিল্ম তৈরি করতে প্রায় 1 সপ্তাহ সময় লাগে 4-5 জন মানুষের, সেই ক্ষেত্রে আপনি সপ্তাহে একটা দিবেন। মানে এই 1 সপ্তাহের মধ্যে আপনি একটা দিবেনই, এই ক্ষেত্রে কোনো গ্যাপ দেওয়া যাবে না। আপনি যদি সপ্তাহে একটা করে দেন, এটাও রেগুলারিটি। আপনি যদি 2 দিনে একটা দেন, এটাও রেগুলারিটি। আপনি যদি প্রত্যেক দিন একটা করে দেন, এটাও রেগুলারিটি। আর যদি আপনি মনে করেন যে প্রত্যেক দিন 2টা করে দিবেন, এটাও রেগুলারিটি। যদি প্রত্যেক দিন আপনি 2টা করে দেন, দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে দিনে একটা দিলেও চলবে, 2টা করে দিলে দেখা যাচ্ছে একটু বেশি হয়ে যায়। মোটামুটি যদি একটা ফেস বা আইডির মধ্যে যদি 20-30টা ভিডিও হয়ে যায়, তাহলে 2টা করে দেওয়ার দরকার নেই। কারণ হচ্ছে যে যদি অনেকে রয়েছে জাম করে ফেলা, রিলসের ভিডিওগুলো বানানো অনেক সহজ না ভাই, অনেক ইজি। রিলসের ভিডিওগুলো 5 সেকেন্ড 10 সেকেন্ডের ভিডিও, তো এডিট করা তো আরো ইজি, বুঝতে পারছেন। তো এর জন্য অনেকে কি করে, একদিনের ভিতরে 4-5টা এটা দেয়, মানে একদিনের ভিতরে জাম করে ফেলাইতেছে। না, জাম করলে আবার দেখা যাচ্ছে যেটা ভাইরাল হবে না। আপনার মাথার উপর একটা মুসা তুলে দিছে, আরো একটা তুলে দিছে, আরো একটা তুলে দিছে, তাতে মানুষরা বসে যাবে, নিচের গুলো যা রয়েছে এগুলো সাবের তলে পড়ে যাবে, এগুলো ভাইরাল হতে পারবে না। তো একটা ভিডিও যখন আপনি আপলোড করবেন, এটা ভাইরাল হওয়ার জন্য সময় দেওয়া লাগবে। একটা ভিডিওকে মোটামুটি 24 ঘন্টা যদি সময় দেওয়া হয়, তাহলে ভিডিওটা মোটামুটি ভাইরাল হয়। তো এর জন্য আমি সবসময় বলে থাকি দিনের ভিতরে একটা দিবেন। আর যদি নতুন পেজ হয়, তাহলে আপনি দিনের ভিতরে 2টা দিবেন, যাতে ভিডিওটা ভাইরাল হয়। আপনি এটাকে একটু সময় দিবেন যাতে এটা রিচে উঠে। তো এর জন্য রেগুলারিটি অবশ্য আপনাদেরকে পালন করা লাগবে। প্রত্যেক দিন একটা করে ভিডিও আপনাদেরকে দেওয়াই লাগবে। আমি রেগুলারিটি কি এটা আপনাদেরকে ক্লিয়ার জানাইলাম। এখন আপনারা একদিনে কি 2টা দিবেন, না একটা দিবেন, না 2 দিনে একটা দিবেন, না 3 দিনে একটা দিবেন, না সপ্তাহে একটা দিবেন, এখন এটা আপনারা বিবেচনা করেন যে আপনারা ভিডিও কি পরিমাণ বানাইতে পারবেন, সেটা আপনাদের উপরে নির্ভর করবে। এরপর আসেন 8 নম্বরে। 8 নম্বরে হচ্ছে ধারণা নিতে হবে, মানে ভিডিওর ধারণা, টপিকের ধারণা নিতে হবে। টপিকের যদি ধারণা যদি আপনি না নেন, তাহলে আপনি টপিক খুঁজে পাবেন না। মানে কোন জাতীয় ভিডিও আপনি বানাবেন, এটা আপনি খুঁজে পাবেন না। অনেকে তো মনে করে যে আমি এই কিসিমের ভিডিও বানাবো, দেখা যাচ্ছে যে অনেক ভিডিও রয়েছে, না নাই। আপনি যখন ভিডিও বানানো শুরু করবেন, তখন আপনি হঠাৎ করে খুঁজে পাবেন না যে কোন জাতীয় ভিডিও বানাবেন, এটা আপনি খুঁজে পাবেন না। আপনি এটা খুঁজে কখন পাবেন? যখন আপনি অন্যের ভিডিও দেখবেন। যখন আপনি অন্যের ভিডিও দেখবেন, তখন আপনার ভিতরে একটা ধারণা চলে আসবে, কোনো একটা টপিকের চিন্তা চলে আসবে যে এই বিষয়টাকে নিয়ে যদি ভিডিও বানান, তাহলে ভিডিওটা ভাইরাল হবে। এর জন্য আপনাকে টপিক পাওয়ার জন্য, ধারণা পাওয়ার জন্য অন্যের ভিডিওগুলো বেশি দেখা লাগবে। আপনাকে শিখতে হবে, জানতে হবে। দেখা যাচ্ছে যে আপনি যদি ভালো টপিকের, মানে নতুন টপিকের যদি ভিডিও নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনি রিচ পাবেন। মানে নতুনত্ব কিছু যদি দেখাইতে পারেন, তাহলে মানুষে আপনাকে বেশি পছন্দ করবে। যেমন আমি একটা টপিকের জন্ম দিয়েছি, সাইফুল ভাই হয়তো ছোট মানুষ হইতে পারে, একটা টপিকের জন্ম আমি দিয়েছি। আমার সেই ভিডিওটা প্রায় 1.5 কোটির মতো ভিউ আসছে। টপিকটা হয়েছে আমার হঠাৎ করে মাথায় আসে, মানে টপিকটা হঠাৎ করে আমি বাড়ি থেকে আসলাম, রুমের মধ্যে আসার পরে চিন্তা করতেছি কি নিয়ে ভিডিও বানাবো। হঠাৎ করে আমার মাথার ভিতরে একটা টপিক চলে আসছে, সেটা হচ্ছে যে আপনার ফেসবুকের আইডিতে কোথাও ডলার জমা হয়ে রয়েছে কিনা আপনি কিভাবে চেক করবেন। মানে ফেসবুকের আইডিতে এখন আমি চিন্তা করলাম যে বাংলাদেশে কোটি মানুষ রয়েছে, এদের ভিতরে প্রত্যেকে ফেসবুক চালায়। এখন আজ পর্যন্ত হয়তো কেউ চেক করে দেখে নাই তাদের আইডিতে ডলার জমা হয়েছে কিনা, ডলার জমা হইতে কি লাগে। হঠাৎ করে আমি ভিডিওটা বানিয়ে দিলাম মাত্র 3 মিনিটের, আমার সাইফুল ভাই 2 যে ফেসটা রয়েছে এটার মধ্যে 3 মিনিটের ভিডিওটা বানিয়ে দিলাম আমি, যে আপনার আইডিতে আপনার ফেসবুক আইডিতে ডলার জমা হয়েছে কিনা আপনি কিভাবে চেক করেন। চেক করে দেখেন যদি ডলার জমা হয় কিভাবে পকেটে আনবেন, এটার ব্যাপারে একটা ভিডিও বানিয়ে দিলাম ভাই। ভিডিওটা রাতারাতি ভাইরাল ভাই,
প্রায় 1.5 কোটির মতো ভিডিওটা ভিউ হয়ে গেছে। এবং আমার ভিডিওটা যখন ভাইরাল হয়ে গেছে, আমার ভিডিওটা দেখে আরও দেখলাম যে শত শত ভাই যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, টিপসের ভিডিও বানায়, তারা সবাই একে তারা ভিডিও বানানো শুরু করছে, মানে সবাই বানানো শুরু করে দিছে। তো ভিডিওটার মধ্যে ইনকাম হয়েছিল শুধু একটা ভিডিওতে প্রায় 1.5 লাখ টাকার মতো ইনকাম হয়েছিল, $1400 কত ইনকাম হয়েছে শুধু একটা ভিডিওতে, বুঝতে পারছেন। তো এই কারণে বলেছে টপিকটা মানে নতুনত্ব কোনো টপিক যদি আপনি বের করতে পারেন, সেটা ভাইরাল হয়ে যাবে, আপনি নিশ্চিত থাকতে পারেন। যদি আপনি নতুন কিছু যদি নিয়ে আসতে পারেন, তো এর জন্য টপিকটা আপনাকে চিন্তা করতে হবে। এবং টপিকের ধারণা পাওয়ার জন্য আজকে কোন বিষয় নিয়ে ভিডিও বানাবেন, কোন টপিকটা সবচাইতে বেশি চলতেছে, এটা আপনি ধারণাটা পাওয়ার জন্য অন্যের ভিডিও দেখা লাগবে। অন্যের ভিডিও দেখলে আপনি দেখা যাচ্ছে নানান ধরনের টপিকগুলা, নানান ধরনের ধারণাগুলা ভিডিও তৈরি করার, এগুলো আপনার মাথায় চলে আসবে। আপনাকে আর খুঁজতে হবে না, বসে থাকতে লাগবে না যে আপনি কোন বিষয়টাকে নিয়ে ভিডিও বানাবেন। এরপরে আসুন 9 নম্বরে। 9 নম্বরে আমি এর আগে অনেকবার বলছি ভাই, 9 নম্বর হচ্ছে যে আপনি কাউকে না কাউকে পছন্দ করে ফেলতে হবে। এটা হচ্ছে রিস্ক না, এটা হচ্ছে দেখা যাচ্ছে আপনি যে ডাউন হয়ে যায়, রিস্ক বসে যায়, ভিডিও বানাতেছেন না, অনেক সময় মন খারাপ হয়ে যায় ভাই। এত বছর পর্যন্ত ফেসবুকে কাজ করতেছি, ইউটিউবে ভিডিও বানাচ্ছি, এরপরেও এখনো পর্যন্ত আমাদেরও মন খারাপ হয়ে যায় যে মাঝে মধ্যে ভালো লাগে না, দূর ভিডিও বানাইতাম না, আজকে ভালো লাগতেছে না, আজকে থাক কালকে বানাবো। এই যে মনটা যে ভেঙে যায়, মানে ভালো লাগতেছে না, এই ভালোটা লাগানোর জন্য আপনাকে যে কোনো একজন ইউটিউবার বলেন, যে কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটর বলেন, যে কোনো একজন মানুষকে আপনার ভালো লেগে যেতে হবে। তার কথাগুলো শুনলে যাতে আপনি মনের ভিতরে একটা স্পিড পান, মানে কাজ আমি করবই, মানে ইনকাম আমাকে করা লাগবে, মানে মনের ভিতরে যাতে জোর পান। মনের ভিতরে আপনি জোর পান যার ভিডিও দেখে, আপনি তাকে ভালোবাসা ফেলেন, আপনি তাকে বলে দেন আই লাভ ইউ, মানে যাকে আপনার মন চায়। কিন্তু আমারও একজন মানুষ আছে, আমিও একজন মানুষকে ভালোবাসি, আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটার, একজন ইউটিউবারকে পছন্দ করে রাখছি। যখন আমার মন খারাপ হয়ে যায়, আমি তার ভিডিওগুলো দেখা শুরু করি। আমার দরকার লাগুক, আমার দরকার না লাগুক, আমি অযথা তার ভিডিও দেখি। 4-5টা ভিডিও দেখার পর আমার মন সাঙ্গা হয়ে যায়, আমি ভিডিও বানানো শুরু করি। বুঝতে পারছেন? এখনো যাদের অনেক অভিজ্ঞতা, অনেক বছর কাজ করে, তাদেরও মন ভাঙিয়ে যায়, আমারও ভাঙিয়ে যায় এখনো। তা আপনাদেরকে কি বলবো, আপনাদের তো মন ভাঙতেই পারে। তো যে সময়টা মন ভেঙে যায়, মানে কাজ করতে আর মন চাচ্ছে না, ভিডিও বানাতে আর মন চাচ্ছে না, ঠিক তখনই যাকে পছন্দ হয়ে গেছে আপনার, যাকে আপনার ভালো লেগে গেছে, যাকে আপনি ভালোবেসে ফেলেছেন, তার ভিডিওগুলো দেখেন, দরকার লাগুক আর না লাগুক, তার ভিডিওগুলো দেখতেই থাকেন। দেখবেন যে ভিডিও বানাতে মন চাইবে, মনটা আর খারাপ থাকবে না, মন ভালো হয়ে যাবে, মন সাঙ্গা হয়ে যাবে। তাকে বলে দেন আই লাভ ইউ। আর সাইফুল ভাইকে যদি কেউ পছন্দ করেন, কমেন্টে লিখে বলেন আই লাভ ইউ সাইফুল ভাই, কোনো সমস্যা নেই। একজন মানুষ আরেকজন মানুষকে পছন্দ করতেই পারে, কারণ আমিও বলছি না, আমারও একজন উস্তাদ রয়েছে, আমিও তাকে ভালোবেসে ফেলছি। আমি তার ভিডিও দেখলে আমার মন ভালো হয়ে যায়, আমার মন সাঙ্গা হয়ে যায়, আমার মন আর খারাপ থাকে না। আমিও একজন ইউটিউবারকে পছন্দ করে নিয়েছি, আপনারাও একজন ইউটিউবারকে পছন্দ করে নেন। এমন একটা সময় আসবে আমি তাকে দেখাবো, আমি যাই তার পা ধরে সালাম করব। আমার যে ওস্তাদ রয়েছে, আমি যাকে পছন্দ করে ফেলছি, আমি যাকে ভালোবেসে ফেলছি, আমি তার পা ধরে সালাম করে একটা ভিডিও নিয়ে আসবো, সেই আশাটা আমার মনের ভিতরে আছে। আমি তার সাথে দেখা করব। কখন করব? যখন আমি একটা সফলতা একদম উচ্চ লেভেলে চলে যাবো, ঠিক তখনই একটা ভিডিও নিয়ে আসবো। কিন্তু এই ধরনের ভিডিওগুলোর মধ্যে বলতেছি কেন জানেন? যাতে আপনার মন খারাপ হয়ে আপনি যাতে ভিডিও বানানো বন্ধ না করেন, মানে আপনি যে ভিডিও বানাচ্ছেন এটা যাতে আপনার অব্যাহত থাকে। মন খারাপের সময় দেখা যাচ্ছে যে গ্যাপ পড়ে যায়, তখনই কিন্তু এই সমস্যাটা হয়। এই কথাটা এখানে বলার একটা মাত্র কারণ হচ্ছে যে ফেস যে রিচ যে ডাউন হয়ে গেছে, আপনি যে ভিউ পাচ্ছেন না, এটার একটা মাত্র কারণ সেটা হচ্ছে যে গ্যাপ পড়ে যাওয়া। এখন যদি গ্যাপ যদি পড়ে যায়, তাহলে দেখা যাচ্ছে যে কি হয়, রিচটা ডাউন হয়ে যায়, আপনার ফেসবুক আইডিটা বসে যায়, ভিডিওর মধ্যে একদমই ভিউ আসে না। এটা শুধুমাত্র মন খারাপের জন্য। তো মন খারাপটা কোনোদিন করা যাবে না। আর যদি মন খারাপ হয়, কাউকে ভালোবেসে ফেলেন, তার ভিডিও দেখলে যাতে মনের ভিতরে একটা স্পিড আসে, একটা তেজ চলে আসে, তাকে ভালোবেসে ফেলান। এরপরে আসেন 10 নম্বরে। 10 নম্বরে হচ্ছে যে ভাই বাহাদুরিটা না করা। এখন যারা অনলাইনে কাজ শুরু করছে জানেন, এখন আমাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যারা বাঙালি রয়েছি, তারা একটু বাহাদুরিটা বেশি করে ফেলে। এখন ফেসবুকে কাজ শুরু করছে, কেউ হয়তো বা 1 মাসের বেতন পাইছে, সে এমনভাবে মানুষের সামনে গপ শুরু করে দিছে, আমি ফেসবুক থেকে ইনকাম করি, আমি ফেসবুক থেকে ইনকাম করি, আমি মোটিভেশন পাইছি। এই ধরনের বাহাদুরিগুলো করবেন না। অনলাইন জগতে আপনাকে একটু ধৈর্য ধরে থাকা লাগবে। মানে অল্পতেই যদি আপনি চিল্লা পাল্লা করে ফাটাই ফেলান, অনলাইন জগতে আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনার বিরুদ্ধে শত্রু লেগে যাবে। তো এই কাজটা কোনোদিন করবেন না। বিশেষ করে যারা আপন লোক থাকে, তারাই আপনাকে ধ্বংস করে দিবে। এখন আপনার ফেসবুক আইডি বা পেজটা আছে না, আপনি যদি বেশি বাহাদুরি করেন আপনার বন্ধুদের ভিতরে বা আপনার আত্মীয় স্বজনের ভিতরে, এরা কী করবে, এমন একটা সময় আসবে আপনার মোবাইল ফোনটাকে নিয়ে আপনার আইডিটা ডিলিট করে দেবে, তখন আপনি বরবাদ হয়ে যাবেন।
তো তাদের কাছে বাহাদুরের কিছু নেই। যাদের সাথে ছোট থেকে বড় হয়েছেন তাদের সাথে কোনোদিন বাহাদুরি করবেন না। অনেকেই করে, আমি দেখি আমার কাছে দেখা করতে আসছিল কয়েকজন মানুষ যারা ইনকাম করতেছে তারা একটু বাহাদুরি করে, আর যারা এখনো মোটিভেশনটা পায় নাই তারা নর্মাল থাকে, তারা স্যারও ডাকে। আর যে মোটিভেশনটা পাইছে, মোটামুটি ইনকাম করতেছে, তার বাহাদুরি সেই মনে হয় যেন আমার সাথে 100 গুণ বেশি জানে। আমার সাথে দেখা করতে আসছে, এখানে আসার পর মনে হয় যেন সে আমাকে শিখাচ্ছে, সে এখানে আসছে আমাকে শেখানোর জন্য। ভাই এই ধরনের বাহাদুরি করার দরকারটা কি? আপনি যদি এমন বাহাদুরি দেখান, আপনি আমার কাছে আসার দরকার কি ভাই? কারণ আপনি আমার কাছে আসছেন কিছু একটা জানার জন্য, সেই ক্ষেত্রে আমি আপনার উস্তাদ, আপনি আমাকে উস্তাদ মানেন নিতে আসছেন একটা জিনিস জানার জন্য। কারণ আপনি আমার কাছে এসে যদি একটা বাহাদুরি জানেন, এই আমি এটা করছি, এটা হচ্ছে, আপনি এটা করেন নাই, এটা হয় নাই, এটা কেন করলেন না, এত বাহাদুরির দরকারটা কি ভাই? তো এই কারণে ওস্তাদ যদি মানেন তাহলে কিছু করতে পারবেন, ওস্তাদ যদি না মানেন তাহলে কিছুই করতে পারবেন না, অকালে ধ্বংস হয়ে যাবেন। ভারতে যখন ইউটিউবার একজন আরেকজনের সাথে দেখা করতে যায়, তখন একজন যে দেখা করতে যায় তার ওস্তাদকে স্যার বলে সম্বোধন করে। একটা কমেন্ট যখন করে, এখনো পর্যন্ত ভারতের কোনো লোকে যদি কমেন্ট করে স্যার বলে সম্বোধন করে কমেন্ট করে। আর দেখা যাচ্ছে বাংলাদেশি লোকগুলো আসলে স্যার তো দূরে থাক, অনেক সময় তুই তাই করে গালাগালি অনেক কিছুই করে ফেলা। কেন জানেন? আসলে এই কারণে আমরা বাঙালিদের মনের ভিতরে একটু হিংসা বেশি। এই হিংসার কারণে আমরা উঠতে পারি না, একজন উঠতে লাগলে তার ফাঁসায় ধরে নামাই দিই। তো এই কাজগুলো কোনোদিন করবেন না, এই কাজগুলো করলে কোনোদিন সফল হতে পারবেন না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করবেন, যাতে আপনি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, কথাগুলো শুনছেন, অবশ্যই ভালো লাগছে। তো কমেন্টটা 100% করে যাবেন। আর ইউটিউব চ্যানেল মধ্যে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাইফুল ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সরাসরি সাইফুল ভাই, ওটার মধ্যে চিন্তা করতেছি কিছু ব্লগ ভিডিও আপলোড করবো। সাইফুল ভাই কোথায় যাচ্ছি না যাচ্ছি, কি কিনতেছি না কিনতেছি, ফেসবুকের টাকা দিয়ে, ইউটিউবের টাকা দিয়ে কি করতেছি, সবকিছু সেখানে আপলোড করবো। সাইফুল ভাই যে ইউটিউব চ্যানেলটা রয়েছে, ভিডিও ডিসক্রিপশনে দেখা যাচ্ছে যে চ্যানেলটার লিঙ্কটা রয়েছে। আর ভিডিও যদি আমার যদি চ্যানেলে চলে যান, সেখানেও পেয়ে যাবেন সাইফুল ভাই ইউটিউব চ্যানেলটি, সেটা সাবস্ক্রাইব করে রাখেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।